হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জান্নাত চেহারা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি টাঙ্গাইল থেকে বলছি। কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগে থাকছে আমার সারাদিনের ব্যস্তময় কাজকর্ম, সাথে আমি দুই বাচ্চা নিয়ে কিভাবে ভিডিও বানাই। এই ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন ভিডিও করতে কত কষ্ট হয়, কতটা সময় লাগে। আসলে আপনাদের সাথে প্রেজেন্ট করি তো অল্প একটু সময়, কিন্তু তার পেছনে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়। আজকের ভিডিও স্টার্ট করেছি প্রায় 9:30টার দিকে। সকালবেলা আমরা খাবার খেয়েছি, কিন্তু ছেলে মেয়ে খায়নি, তাই ওদের জন্য একটু লুডুস রান্না করেছিলাম। শিরিষ পিঠা বানাবো, তার জন্য একটু বাহিরে গিয়েছিলাম শিরিষ কিনে আসার সময় লুচি আর ডাউল নিয়ে এসেছিলাম, আর বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম, বিস্কিট। ওরা খাচ্ছে, তো লুচি আমি খেয়ে নিচ্ছি। এই তো এখানে আমি একটা শিরিষ কিনে নিয়ে এসেছি, 10 টাকা নিয়েছে। এখন আমি হালকা পাতলা যেসব কাজ কাম থাকে ওইগুলা গুছিয়ে নেব। গুছিয়ে পরে আমি শিরিষ পিঠা বানাবো। তো সকালবেলা কিন্তু ভাত রান্না করেছি সকালে আর দুপুরের জন্য। তো পরে একটু ডাউল রান্না করে নেব, তরকারিও আছে একটুখানি, ও দিয়ে হয়ে যাবে। তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ছেলে মেয়ে নিচে খেলা করতেছে, এই ফাঁকে আমি বিছানাটা ভালো মতো গুছিয়ে নেই। হয় কি, বিছানাটা গোছানো থাকলে আমার কাছে একটু ভালো লাগে, মনে হয় যেন রুমটা একটু গুছানো আছে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে টুকটাক কাজ যা আছে সব গুছিয়ে তারপর পিঠা বানাবো। থাকি হয়তো বা ছোট্ট একটা ভাড়া বাসায়, কিন্তু বাসায়ও কিন্তু অনেক কাজ থাকে। যারা কাজ করে, গৃহিণী আছে আমার মতো, শুধু তারাই কিন্তু বুঝবে। বাহিরের অনেকেই হয়তো বা বলে যে কি কাজ আছে বাসায়, কি কাজ করো। তো যারা করে শুধু তারাই কিন্তু বুঝবে। টুকটাক অনেক কাজ করতে কিন্তু অনেক বেশি সময় কেটে যায়। বাড়িতে কিন্তু গ্রামের মতো হাঁস মুরগি গরু ছাগল এগুলো নাই, এগুলোর কাজ কিন্তু নাই। কিন্তু বাসাটা সুন্দরভাবে পরিষ্কার করে টিপটপ করে রাখতে হলেও কিন্তু অনেক কাজ করতে হয়, আর এর পেছনেও কিন্তু অনেক সময় ব্যয়। আর ছোট ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। এটা দেখেন আমি বয়স দিচ্ছি, তারপর ওরা চিল্লাপাল্লা করতেছে, কি আর করবো। তো আপুরা একটু মানিয়ে নিবেন। তো দুই বাচ্চা নিয়ে এভাবে আমাকে কষ্ট করে বয়স দিতে হয়, এভাবে কাজ করতে হয়। এই তো দেখেন আমি কাপড় চোপড় গুছিয়ে রাখতেছি, আমার মেয়ে দিক দিয়ে আবার ফালিয়ে দিচ্ছে। তো এগুলো আমার ধুইতে হবে। আর ছেলে দেখেন এখান থেকে আমি জগটা সরিয়ে নিয়ে যাচ্ছি, ও আবার জগ এনে শিরিষে করে পানি ভরে পানি ফেলছে। আমার ছোট মেয়েটার সামনে তো ক্যামেরা স্ট্যান্ড অনই করা যায় না, ও শুধু ক্যামেরা ধরে টানাটানি করে। এভাবে কিন্তু অনেকবার আমার ফোনটা ফেলে দিয়েছে, আর উপরে টাচও কিন্তু ভেঙে গিয়েছে আমার ফোনের। আমি যখন ভিডিও করতেছিলাম আমার মেয়েটা তো শুধু স্ট্যান্ড ধরে নাড়াচাড়া দিচ্ছিল, যার কারণে কিন্তু ক্যামেরাটাও নড়ছিল। তো সবগুলো আর রাখিনি, অল্প একটু রাখছি। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, সবগুলো রাখলে আবার ভিডিও ভালো আসবে না, আপনাদেরও দেখতে বোরিং লাগবে। আর টাইটেলে যেহেতু আমি লিখে দিয়েছি দুই বাচ্চা নিয়ে কিভাবে ভিডিও করি, কতটা কষ্ট হয়, তো তার জন্য কিন্তু হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করা। তো যাই হোক, সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ এভাবেই দুই বাচ্চা নিয়ে আমার সংসার কেটে যায়। এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে হালকা পাতলা থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নেব। সাথে তো আমি কিন্তু ঠান্ডা গরম যে সময় থাক না কেন আমার ফ্রিজের পানি খেতেই হয়। এখনো কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে, কিন্তু ফ্রিজের পানি না খেলে ভালো লাগে না, যার কারণে তো বোতল ভরে রাখছি, ফ্রিজে রেখে দিব। আর আমার নর্মালেও কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যায়, মানে বরফ জমে যায়, তারপরও কিন্তু আমি নর্মালের পানি রেখেই খাই। তো এখন আমি থালা বাটিগুলো ধুয়ে নেব, তারপরে পিঠা বানাতে যাব। তো দেখতে থাকুন, আর যারা এই পর্যন্ত ভিডিওর সাথে আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করে যাবেন। আর আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর এখন যেহেতু বৃষ্টির দিন, আমাদের বাসার নিচ দিয়ে কিন্তু অনেক বাসার ভিতরে পানি ঢুকে গেছে, যার কারণে আমাদের আর নিচে যাওয়া হয় না। আর বাচ্চাদের নিয়ে ঘরে বসে কিছু বানিয়ে খাওয়ার চেষ্টা করি। আমারও তো কিছু খেতে মন চায় বৃষ্টির দিনে। আসলে বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে ভালোই লাগে, তাই ভাবলাম যে শিরিষ পিঠা বানাই। তবে কি হয়েছে, রোদ্রের কারণে কিন্তু শুকাতে পারিনি। আমি কিন্তু আগে কেকও বানাতাম, তো কেকের যে কালারগুলো ছিল সেগুলো আমি নর্মালে রেখে দিয়েছি। ওই কালারগুলো দিয়েই কিন্তু আমি শিরিষ পিঠা বানানোর জন্য যে চালগুলো বেটে রেখেছিলাম ওইগুলো আমি এখন রং করে নিব, তাহলে কিন্তু পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি এখানে কমলা কালার দিয়ে দিচ্ছি হালকা, দিয়ে এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিব, তারপর পিঠা বানাবো। শুরু থেকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার পিঠা বানানো দেখার জন্য একটা ভাবি এসেছিল, যার কারণে কিন্তু আমি ক্যামেরাটা অন করতে পারিনি। এই তো দেখেন এখানে কিন্তু আমি কয়েকটা ভাপ দিয়ে নিয়েছি, এতে স্টিলের ট্রের মধ্যে রেখে দিয়েছি। আমার মেয়ে এখানে বসে আছে আর মাঝে মাঝে পিঠাও হাতাচ্ছে, আবার স্টানও টান মারছে।
এই তো এখন কিন্তু আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব। এভাবে আগে শিরিষের ভিতরে আমি ড্রোগুলো ভরে নিব, তারপর আস্তে আস্তে বানাবো। আর এই তো দেখেন আমার মেয়ে ক্যামেরা কিভাবে টানছে স্ট্যান্ডটা। তো আমি কিন্তু পলির মধ্যে করে দিয়েছি। আসলে দেশ গ্রামে কিন্তু আমরা কলা পাতার মধ্যে করে সিদ্ধ দিতাম, খেরের মধ্যে কলা পাতার মধ্যে। আর এখানে দেখেন আমি রাইস কুকারের মধ্যে যে রাইস কুকারের যে স্টিলের ট্রেটা থাকে সেখানে পলি দিয়ে তারপর আমি ভাপ দিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু আমি পানি আগে ফুটিয়ে নিয়েছি। এই তো দেখেন একটা নামিয়ে নিলাম, পরে আবার একটা দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু আপনারা বাসা বাড়িতে শিরিষ পিঠা ভাপ দিতে পারেন। যেগুলো ভাপ দিয়েছি ওইগুলো আবার বড় স্টিলের ট্রেতে রেখে দেবো। এভাবে কিন্তু শুকা দিতে হবে। আর এগুলো যখন অনেক সুন্দর করে শুকানো হয়ে যাবে তখন ভাজলে কিন্তু এর থেকেও বেশি বড় হয়ে যাবে, অনেক ভালো লাগে খেতে। হালকা চিনি দিয়ে ছিটিয়ে তো অনেকগুলা কিন্তু পিঠা বানিয়েছি আমি, প্রায় হাফ কেজি চাউলের পিঠা বানিয়েছি। আর সবগুলো কিন্তু আমি পাটায় বেটে বানিয়েছি। সবগুলো পিঠা কিন্তু আমার ভাপ দেওয়া শেষ। এবার আমি ট্রেতে নিয়ে পরে ছাদে শুকা দিতে যাবো। এই তো দেখেন আমার হাতের অবস্থা পুরা কিন্তু লাল হয়ে গেছে, মানে হাত পুরা ব্যথা হয়ে গেছে। এতো শিল নোড়ায় বেটেছি, তারপরে আবার শিরিষ দিয়ে ইয়া করেছি। তো এই তো দেখেন শিরিষ পিঠা বানিয়ে পুরো গড়টা এলোমেলো হয়ে গেছে, বাচ্চারা ছিটিয়েছে। যার কারণে ভাবলাম আবার ঝাড়ু দিয়ে নেই। তো আবার ভালো করে রুমটা ঝাড়ু দিয়ে আবার টুকটাক যেগুলো থালা বাসন ছিল ওইগুলো আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো রুমটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এখন কিন্তু প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। তো রুমটা ঝাড়ু দিয়ে আমার পাতের র্যাক তারপর ওয়ার্ডরোব এগুলো কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেছে, পোছা হয় না। তো অনেক বেশি ধুলোবালি পড়ে গেছে, ওইগুলা আমি আগে ক্লিন করে নিব। আমার অনেক প্রিয় বন্ধুরা আছো, তোমরা কিন্তু অনেকেই জানো যে তোমাদের ভাইয়া বিদেশে চলে যাবে, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো। আর আমিও কিন্তু বাড়িতে চলে যাব, মানে আমিও কিন্তু আমার বাবার বাড়িতে থাকবো। এই তো দেখো আমার ছেলের অবস্থা, তার মানে আমি ঝাড়ু দিচ্ছি আর ভয়েস দিচ্ছি, আমার দেখে হাসি পাচ্ছে। তো এখন কিন্তু আমি র্যাকগুলো ক্লিন করে নিব। তো আমি কিন্তু বাবার বাড়িতে থাকবো। আমার জানো তো এখানে থেকে এই যা পোছাপুছি রান্নাবার এগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে করতে আমারও কিন্তু বোরিং লাগে। ওইখানে গেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যার কারণে কিন্তু আমি যাওয়ার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি। তোমরা সবাই দোয়া করো যাতে তোমাদের ভাইয়া তাড়াতাড়ি যেতে পারে আর আমিও বাচ্চাদের নিয়ে বাড়িতে যেতে পারি। তো আমি ভাবছি বাড়িতে গিয়ে ছোট্ট একটা বিজনেস করি, সেটাই বড় করে স্টার্ট করব। তো তোমরা সবাই আমার পাশে থেকো। আমারও কিন্তু মনে চায় যে আমি বাড়িতে গিয়ে থাকি। আসলে মধ্যবিত্ত ঘরের বউ হয়ে কিন্তু এতটা রং তামাশায় জীবন আসলে চলে না। আমাদের বাড়িটা কিন্তু অনেক বেশি বড় সড়ো, যার কারণে কিন্তু আমি ভাবছি যে বাড়িতে গিয়ে একটা খামার করবো আর সেখানে মুরগি পালবো, হাঁস পালবো। সেখান থেকেও কিন্তু কিছু কিছু টাকা হলেও আসবে। আর বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের সবজি রোপণ করে খেতে পারবো সেখানে, তাহলে কিন্তু আমাদের আর সবজি কিনতে হবে না। আর হচ্ছে আমাদের বাড়ি কিন্তু রাস্তার সাথে, চাইলে কিন্তু আমি একটা দোকানও দিতে পারবো। তো তোমরা সবাই দোয়া করবা আমার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি আমার ওয়ার্ডরোবটাও ক্লিন করে নিয়েছি। রুমে কিন্তু প্রচুর পরিমাণ ডাস আসে, কয়েকদিন পর পর না পুছলে দেখা যায় জিনিসপাতি একদম ভরে যায় ডাসে। তো তোমাদেরকে বলেছিলাম যে শুধু ডাউল রান্না করব। তো এই তো দেখো আমার কাজ কাম কিন্তু শেষ। এখন আমি ডাউলটা বসিয়ে দিয়েছি, ভাতে সিদ্ধ দিয়েছিলাম, তাহলে কিন্তু অনেক ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি সোমবার দিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার ডাউল রান্না হয়ে গেছে। এখানে দেখো আমি শিরিষ পিঠা নিয়ে ছাদে এসেছি। ছাদে একটু রোদ উঠেছে, তাই ভাবলাম ছাদে দিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে নিয়ে। তো ছাদে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস ছিল, উড়িয়ে নিয়ে যাবে, যার কারণে একটু চারপাশে ঢাকনা দিয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু গোসল করে এসেছি, গোসল করে যে কয়েকটা কাপড় ছিল ওইগুলা নিয়ে এসেছি ছাদে মেলে দিতে। জানো তো বন্ধুরা ছাদে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস। আর কি হয়েছে জানো, তোমাদের ভাইয়ার লুঙ্গি দিয়েছিলাম, তো সেটা কিন্তু বাতাসে যে কোথায় উড়ে নিয়ে গেছে, মানে চারপাশ দিয়ে খুঁজেছি কোথাও কিন্তু পরেও নি। মনে হচ্ছে যে কেউ হয়তো বা নিয়ে গেছে। আমার কিন্তু পা পোছও একবার হারিয়ে গিয়েছিল। তো তারপর তোমাদের ভাইয়ার একটা গেঞ্জিও কিন্তু পাচ্ছি না। তো আমি দেখছিলাম চারপাশ দিয়ে আছে
আছে কি না, তো চারপাশ দিয়ে কিন্তু নাই, যে কোথায় যে উড়ে গেছে না কেউ নিয়ে গেছে ঠিক বুঝতে পারতেছি না। তো আমার যে বাচ্চাদের যে ছোটখাটো কাপড় ছিল ওইগুলো আমি শুকা দিয়ে দিচ্ছি। ছাদে এত পরিমাণ পাতা আর যে কাপড় চোপড় কিছু থাকে না সব উড়িয়ে নিয়ে যায়। এই তো দেখো আমাদের ছাদে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে। এই তো দেখো এখানে হচ্ছে পুঁই শাক গাছ আছে, আর হচ্ছে তো এখানেও পুঁই শাক গাছ। এই তো দেখো কত বড় একটা মেহেদি গাছ, মেহেদি পাতা ধরেছে। আর এখানে হচ্ছে ঘাস ফুল গাছ। এই তো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে এগুলো ফুল ফুটলে। এই তো দেখো কয়েকটা কিন্তু কলি এসেছে, ফুল ফুটবে হয়তো বা কয়েকদিনের মধ্যে। তো এই তো দেখো ফুল ফুটলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে দেখতে, তো অনেক সুন্দর হয়েছে। এই তো দেখো আমি চারপাশ দিয়ে দেখছিলাম যে লুঙ্গিটা কোথায় পড়েছে, তোমরা যদি কোথাও দেখে দাও তাহলে একটু বইলো তো বন্ধুরা। তো আমি চারপাশ দিয়ে দেখতেছিলাম কিন্তু কোথাও ছিল না। তারপর রুমে চলে এসেছি, তোমাদের ভাইয়া লাঞ্চ খেতে এসে হচ্ছে শাক নিয়ে এসেছিল, ওইগুলা আমি এখন বেছে নিব যেহেতু বাচ্চারা এখন ঘুমিয়ে গেছে। তো এই তো লাল শাক আর হচ্ছে পুঁই শাক নিয়ে এসেছিল, আমি লাল শাকটা আগে বেছে নিব। আর জানো তো বন্ধুরা, লাল শাকটা কিন্তু বেশি একটা ভালো ছিল না, অনেকগুলা পাতায় হচ্ছে পোকায় খেয়ে নিয়েছে। আর পোকালা পাতা ফেলতে গিয়ে হচ্ছে অনেকগুলোই হচ্ছে ফেলে দিতে হয়েছে, অল্প একটু শাক হয়েছিল। আর বটির দরকার নেই, ভাবলাম হাত দিয়েই করতে পারবো, তার কারণে বটির সাইডে রেখে দিলাম। এই তো দেখো এখন আমি শাকগুলো বেছে নেব, ভাবলাম যে বাচ্চারা ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি শাকগুলো বেছে নেই। কিন্তু ভিডিও কিন্তু দেখতেছো অল্প, কিন্তু আমার শাক বাছার মাঝখানে আবার আমার মেয়ে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। পরে ওকে আবার বেস্ট ফিটিং করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আবার কিন্তু আমি এসে বাছা শুরু করেছি শাক। তো চলো বন্ধুরা, শাক বাছতে বাছতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমরা কিন্তু অনেকেই জানো আমি ছোট্ট একটা বিজনেস করি, তোমরা চাইলে কিন্তু আমার কাছ থেকে 3 পিস নিতে পারো। অনেক 3 পিস কিন্তু রয়েছে, আর বৃষ্টির মধ্যে কিন্তু আমি নিচে যেতে পারছি না, কাউকে বলতেও পারছি না। তো ওইগুলা কিন্তু তোমরা নিতে পারো চাইলে, খুবই অল্প দামে এখন বিক্রি করে দিচ্ছি। যেহেতু আমি বাড়িতে চলে যাব, তোমরা জানোই তো যে আমি বাড়িতে যাব, তোমাদের ভাইয়া বাহিরে যাবে, যার কারণে কিন্তু আমি চাচ্ছি যে 3 পিস গুলো এখান থেকে বিক্রি করে যাব। তো এই তো দেখো বন্ধুরা, বিকেল বেলা ঘুম পেড়ে উঠে পড়েছে ছেলে, তো আর ঘুম থেকে উঠেই বলছে যে পিঠা খাবে। তো এই তো পিঠা ভেজে দিচ্ছি, কি আর করব বলো, শুকায়নি। তো এই তো দেখো বাছি, তারপরও কিন্তু বেশ একটা ফুলছে না, কারণ শুকায়নি, তো আজকেই বানালাম। তো আবার চিবাতে পারছে না, অনেক বেশি শক্ত, যার কারণে ভাবলাম একটা পিঠা বানিয়ে দে। এই তো দেখো এখানে তেজপাতা পিঠা বানাতে চেয়েছিলাম, তো বড় তেজপাতা যেহেতু নেই, তো ভাবলাম যে ড্রো দিয়ে এরকম করে আগে বড় করে বানিয়ে নেই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এভাবে একটু করে দিয়ে তারপর আবার উঠিয়ে ড্রোর মধ্যে নিয়ে নিব। এভাবে আবার ময়দা ভরিয়ে তেলের মধ্যে ভেজে নিব, তারপর কিন্তু আবারও উঠিয়ে আবার ময়দা ভরিয়ে আবার কিন্তু তেলের মধ্যে ভেজে নিব। এভাবে কিন্তু অনেকবার ভাজতে হবে, আর ভাজতে ভাজতে কিন্তু পিঠাটা অনেক বেশি বড় হয়ে যাবে। তারপর চাকু দিয়ে পিস পিস করে কেটে নিলে কিন্তু অনেক বেশি মজা হয় এই পিঠাগুলো খেতে। তো একটা এভাবে বানিয়েছি, তারপর হচ্ছে কয়েকটা ভাবলাম বড়ার মতো বানিয়ে দে। তো কয়েকটা আবার বড়ার মতো তেলে ভেজে দিচ্ছি। তো আমি কিন্তু এই ভিডিওতে 2 দিন যাবত ভয়েস দিচ্ছি, আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, ওকে আবার কোলে নিয়ে ভয়েস দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন, মানে ও গুনগুনাচ্ছে। প্লিজ বন্ধুরা তোমরা একটু মানে মানিয়ে নিবা আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো এই তো এখানে কিন্তু আমার ছোট ছোট পিঠা বানানো প্রায় শেষের দিকে, এভাবে আমি ভেজে নিচ্ছি। তো এই তো দেখো আমার পিঠা বানানো কিন্তু কমপ্লিট। এই তো আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, আমার ছেলে নিচ্ছে, মানে গরম গরমই কিন্তু এখনো। তো রাত্রেবেলা তোমাদের ভাইয়া পেয়ারা নিয়ে এসেছিল, তো পেয়ারা মাখা করতেছিলাম, কাসুন্দি ছিল ফ্রিজে, ভাবলাম কাসুন্দি দিয়ে পেয়ারা গুলো মাখাই। এই তো দেখো আগে ছোট ছোট পিস করে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এই তো কাসুন্দি দিয়ে এখন পেয়ারা গুলো মাখবো শুকনা মরিচ দিয়ে, অনেক মজা হয়েছিল কিন্তু পেয়ারা মাখতে মাখতে। কিন্তু আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ কথা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।